স্কুলের আজকে সেই দিন যেই দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, আর সেই দিনটা হলো স্কুলের অ্যানুয়াল স্পোর্টস। এইখানে কিন্তু অলরেডি যারা ভলেন্টিয়ার্স হয়েছে তাদের ব্যাচ ট্যাচ এইগুলো দেওয়া হচ্ছে এইখানটায়। আর আজকে কিন্তু স্পোর্টসের প্রথম দিন। স্কুলের প্রতি ভালোবাসাটা কিন্তু সবারই থেকে যায়। সব থেকে স্বার্থপর তো এই বেঞ্চগুলো। আমাদেরকে তো ভুলেই গিয়েছে নতুন মানুষ পেয়ে, কিন্তু আমরা সেই বেঞ্চের দিকে তাকালেই আমাদের শৈশব, আমাদের স্কুল জীবন, আমাদের ছোট্টবেলাটা কতটা মনে পড়ে যায়। মনে হয় যেন ওখানেই বসেছিলাম আমরা। এখন ঘড়িতে বাজে 10:32। আগে সবার ক্লাসরুমে, যে যার ক্লাসরুমে যাবে, নাম প্রেজেন্ট হবে, তারপরেই সবাইকে মাঠে আসতে বলবে। তো আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। তাড়াতাড়ি এসে ভুল কিছু করিনি, কারণ সমস্ত টিচার্সদের সাথে দেখা সাক্ষাৎ হওয়া, তাদের সাথে কথা বলা, পুরাতন স্টুডেন্ট কেউ আসলে তাদের সাথে দেখা আলাপ, এইটুকু মাথায় রাখবে। আমাদের লাইফে যা কিছুই হচ্ছে তার কিন্তু কোনো না কোনো একটা কারণ থাকে। তো সেইটা মাথায় রাখলে আমরা কিন্তু সব পরিস্থিতির সম্মুখীন হতে পারি। এই যে আমি তাড়াতাড়ি আসার জন্য এই সমস্ত ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের সাথে দেখা, তাদের সাথে আড্ডা মজা করা, এটার একটা আলাদাই অনুভূতি। আজকের ভিডিওতে আশা করছি মোটামুটি কিছু স্যার ম্যামকে পাবো যাদের সাথে তোমাদের পরিচয় করাবো। আর যারা এক্স স্টুডেন্ট তারা অনেকে কমেন্ট করো যে স্যার ম্যামদের দেখাও না ভিডিওতে, পুরাতন স্যার ম্যাম কারা কারা আছে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব যতজনকে যতজন এসেছে সবাইকে দেখানোর। খেলা শুরু হওয়ার আগে উদ্বোধনী অনুষ্ঠান আমাদের হবে একটু পরে, তার জন্য কিন্তু সব শিক্ষক শিক্ষিকারা বাইরে এসেছে। তো তোমরা এক নজরে দেখে নাও। এখানে এই স্টুডেন্টদের কিন্তু টমেটো কাটার দায়িত্ব পড়েছে। টমেটো কাটারা লাল লাল টমেটো কাটছে এরা দুজন মিলে। তোদের আলু ছাড়িয়ে কেমন লাগছে একটু বল দেখি। এখন পরে পলাশ স্যারকে পেয়েছি। স্যার আজকে কি দায়িত্ব আপনার? আজকের আমার দায়িত্ব ছিল স্পোর্টসের ইভেন্টে, কিন্তু এখানে এখন দায়িত্ব চেঞ্জ হয়ে গিয়ে এখন রান্নার এখানে চলে এসেছে। স্যারকে রান্নার এখানে সব দায়িত্ব দিয়েছে। এই যে সামনে স্টুডেন্টরাও কিন্তু হেল্প করে আমাদের, আর স্যার এখানটায় রয়েছে। আজকে সারাদিন আসেন তো আপনি? একদম। এখন সামনে পেয়েছি রহমান স্যারকে। স্যার এক্স স্টুডেন্টদের ব্যাপারে একটু কিছু বলুন। যারা এক্স স্টুডেন্ট তারা আমাদের সঙ্গে প্রায় সময় যোগাযোগ করে। কিছু এক্স স্টুডেন্ট তারা আমাদের সরস্বতী পুজো হোক বা যে কোনো কালচারাল অনুষ্ঠান হোক বা স্পোর্টস হোক তারা আসে। আমরা প্রতি বছর এক্স স্টুডেন্টদের জন্য একটা স্পোর্টসের ইভেন্ট রাখি, কিন্তু কিছু স্টুডেন্ট যেমন আসে, বেশিরভাগ স্টুডেন্ট আসে না, তারা তাদের হয়তো কর্মজীবনে তারা ব্যস্ত। কিন্তু সমস্ত এক্স স্টুডেন্টদের বলবো, তোমরা যতদিন পারবে স্কুলের সঙ্গে যোগাযোগ করবে। তোমাদের দেখলে আমাদের ভালো লাগে। হয়তো তোমাদের মুখ দেখলে এখন আমরা চিনতে পারবো না, কিন্তু এসে যখন পরিচয় দেবে তখন ঠিক চিনতে পারবো। এবং তোমাদের আসলে, তোমরা যদি এখানে উপস্থিত হও, তোমাদের উপস্থিতি আমাদের এখন যে সব ছাত্রছাত্রীরা আছে তারা উৎসাহ পাবে। কারণ তোমরা যে কর্মজীবনে সফলতা অর্জন করেছো, সেই সফলতার গল্প যদি এখনকার ছাত্রছাত্রীদের কাছে বলো, তাহলে এরাও উৎসাহ পাবে। এবং এই আমার এই 27 বছর শিক্ষকতা জীবনে বহু ছাত্রছাত্রী দেখেছি, তারা অনেক বড় বড় জায়গায় গেছে এবং কেউ তারা লড়াই করছে বিভিন্ন ক্ষেত্রে। তাদের দেখলে আমরা সত্যি আনন্দ পাই। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অন্তত এই স্পোর্টসের শেষ দিনটা অন্তত এসে তোমাদের জন্য যে অনুষ্ঠানটা আছে সেখানে তোমরা অংশগ্রহণ করো, তাহলে আমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। সত্যি ভাবলেও অবাক লাগে, এই সমস্ত দিনগুলো আমরা পেরিয়ে এসেছি। তখন এতটা অনুভূতি নিয়ে বলতে পারতাম না বা বুঝতে পারতাম না এই যে সময়গুলো আমরা কাটিয়ে এসেছি সেইগুলো যে এতটা দামি, এতটা মূল্যবান, সেটা আমরা এই সময়ে এসে বুঝতে পারি। আর মনে হয় ইস, যদি সেই সময়টা আরও একবার আমরা ফিরে যেতে পারতাম। এই ছিল আজকের ভিডিও। আর আমি যতটা পেরেছি সব স্যার ম্যামদের দেখানোর চেষ্টা করলাম, পুরাতন যারা স্যার ম্যাম আছে। আর যারা এক্স স্টুডেন্ট তাদের জন্য বলছি, তোমাদের জন্য কিন্তু লাস্ট ডেতে দুটো গেম রয়েছে। একটা হচ্ছে স্লো সাইকেল রেস, আর একটা রয়েছে স্কিপিং, লাফান্দড়ি। তো তোমরা যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, লাস্ট ডে হচ্ছে 14, 15, 16 তারিখে বিকালের দিকে, ওই হাফ টাইমের পরেই এই গেমগুলো হবে। তো তোমরা কিন্তু আসতে পারো, বেশ মজা হবে। এক্স স্টুডেন্ট খুব কমই আসে, তো প্রাইজও নিয়ে যেতে পারবে, চাপ নেই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।
আর দিল খুশের সাথে দেখো, দিল খুশ রেখো।